নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই হাসিখুশি পরিবার চ্যানেল। দেখো আবার চলে এসেছি সেই রান্না সরঞ্জাম নিয়ে। এটা ছিল জন্মদিনের পরের দিন খাওয়া দাওয়া, তাই সকাল সকাল আবারও সবাই মিলে রান্না বাড়া শুরু করে দিলাম। আমি প্রথমে মাছগুলো ভেজে নিচ্ছি। তো মাছের ঝাল হবে, মাংস হবে, আরও অন্যান্য রান্না আছে, তোমরা পরে দেখতেই পারবে আমি রান্না করছি। তো পাশেই একটা পুকুর ছিল, ওখানে মাছ ধরা হচ্ছে। শুনেই তো বাচ্চাগুলো দৌড়াতে লাগলো। কেউ তো খাচ্ছিল ঝুরি ভাজা, আবার কেউ খাচ্ছিল ক্যাডবেরি। সেগুলো ফেলে রেখে বলছে মাছ ধরা হচ্ছে, দৌড়ে যাচ্ছে। আর গিয়েই বাচ্চাগুলো ওই পুকুরের মধ্যে নেমে পড়লো মাছ ধরতে। আমরা তো ছাদের উপর থেকে দেখছিলাম যে এরা কি করবে, কোথায় মাছ পাবে এত জলে। আসলে যারা মাছ ধরতে পারে, সেটা জলে হোক আর ডাঙায় হোক, ওরা ঠিক মাছ ধরবে। আমিও কিন্তু ছোটোবেলায় এরকম পরিবেশের সঙ্গে মানুষ হয়েছি। এরকম আমার জানা আছে, এক্সপিরিয়েন্স আছে মাছ ধরার, কিন্তু এখন পারবো কি না সেটাই ছাদে থেকে দেখছি। আর খুব ভালো লাগছিল মাছ ধরতে যাব। তো যাই হোক, আমি যাইনি, রান্না করছিলাম। তো ছোটরা এই মাছগুলো ধরে আনলো, চুনো মাছ আর একটা বড় মাছ। এগুলো কেটে ভাজার জন্য রেডি করলাম। আর আরেক দিকে গাছে উঠে গেছে, আর কিন্তু মগ ডালে পেয়ারা পাড়তে। কী যে অবস্থা করছে লোকের বাড়িতে গিয়ে, মানে আমরা তো জ্বালাতন করছি না আনন্দ করছি, আমরা নিজেরাইও জানি না। তো যাই হোক, অনেকগুলো পেয়ারা পেড়েছে, একদম টাটকা গাছে থেকে, খাওয়ার জন্য রান্না করছে। বলছে এখানে নিয়ে আয়, সবাই কেটে নুন দিয়ে খাবো। তো এই ছোটোদের দেখে আমারও সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। বসে বসে দেখছি আর ভাবছি আমরা কতই না ছোটোবেলায় এই মজাগুলো করেছি, মাছ ধরা, পেয়ারা পাড়া। আমার তো গাছে উঠে একবার গাছ থেকে পড়ে গিয়ে ঠোঁটই কেটে গেছিল। এখন তো বাবা গাছে চড়া দেখলেই ভয় পাই। আমি একজন তো মানে কি বলবো, এত দুষ্টু ছিলাম। আমার মা আমাকে একটু বকলেই আমি গাছে উঠে বসে থাকতাম, কেননা মা জানে ঠিক গাছেতেই ও আছে, ওখানে গেলেই ওকে পাবো। মা গিয়ে ডাকতো আর আমি চুপটি করে লুকিয়ে থাকতাম। সেই দিনেরগুলো কথা আমার মনে পড়ে যাচ্ছে, একটু খারাপও লাগছে। সেই দিন তো আর আসবেই না আমাদের জীবনে। এখন শুধু এই কাজ, রান্না আর খাওয়া দাওয়া, দায়িত্ব পালন। তো যাই হোক, রান্না হয়ে এসছে প্রায়। এটা ছিল ভেটকি মাছ দিয়ে ডাঁটা দিয়ে চচ্চড়ি, বেগুন আলু। তোমরা কে কে ভালোবাসো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আরও একটা ভালো জিনিস ছিল, এটা হলো লাউ পাতা বাটা। গরম ভাতের সাথে যা লাগে না, উফ, লেবু দিয়ে সর্ষের তেল দিয়ে খেলে খুব সুন্দর, এক থালা ভাত খেয়ে নিতে পারবে। তো এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল দুপুরের। সকলে মিলে খেতে বসেছে, আমার বাড়ির ফ্যামিলি সকলে। দেখো তোমরা, এবার খাওয়া দাওয়া সেরে আজকে আমরা বাড়ির দিকে রওনা নেব। খাওয়া দাওয়ার পরে বললো, একটু গল্প করছে যে এদিক ওদিক ঘুরতে যাব। আর ঘুরতে যাওয়ার কারণটা হচ্ছে, এখানে আমার বাপের বাড়ি, আমার ননদের বাড়ি আর বাপের বাড়ি পাশাপাশি। তো এটা ছিল আমার বাবাদের কালী মন্দির, অনেক পুরনো, প্রায় 80 বছরের পুরনো মন্দির এটা। তো আজকে আর বেশি কিছু দেখাতে পারলাম না, কারণ ঘুরতে ঘুরতে আমাদের সন্ধ্যা হয়ে আসছিল। তো এই ছিল আজকের আমার ব্লগ। তোমাদের কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানাবে।